বন্ধুরা, আজকে বাংলা নেম কয়েকটা স্টাইল আপনাদেরকে দেখাবো, যেগুলো ইউটিউব ফেসবুকে খুব ভাইরাল হয়েছে। তো সেগুলো আপনাদেরকে দেখাবো, আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখুন। ভিডিওটি শুরু করার আগে ছোট্ট একটি রিকোয়েস্ট, যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে দিন। প্রথমে আমি পিৎজা ল্যাবটি ওপেন করব। পিৎজা ল্যাবটি ওপেন করার পর এখানে দেখুন একটা টেক্সট থাকবে, এটা আমি ডিলিট করে দেবো। দেওয়ার পরে অপশানটি আমি ওকে মারবো। ওকে মারার পর উপরে টেক্সট নিয়ে নেবো। টেক্সট নেওয়ার পর এখানে নিউ টেক্সট আসবে, আপনি আপনার পছন্দ মতো আপনি নাম লিখতে পারেন। তো আমি এখানে আমার পছন্দ অনুযায়ী আমি কিছু নাম এখানে আমি লিখছি এখানে। তো দেখুন আমি এখানে নামটা লিখে নিচ্ছি। তার জন্য বলে রাখি, একটি ফন্ট আপনাদেরকে লোডিং করতে হবে। ফন্ট আপনাদের একটা লাগবে, সেই ফন্টে আপনি এখানে অনেক রকম স্টাইল করতে পারবেন। সমস্ত কিছু ওই ফন্টের মাধ্যমে আপনি করতে পারবেন। তো ফন্টটি আমি আপনাদেরকে ওখান থেকে দেখিয়ে দেবো। তার জন্য পিৎজা ল্যাবে আপনাকে ফন্টটি অ্যাড করতে হবে। তো আমি পিৎজা ল্যাবে অলরেডি আমার ফন্টটি অ্যাড করা আছে। দেখুন এখান থেকে আমি ফন্টে চলে যাব। ফন্টে চলে যাওয়ার পর এখানে মাই ফন্টে যাব। মাই ফন্টে যাওয়ার পর এই ফন্টটি আমি এখান থেকে সিলেক্ট করে নিলাম। সব ফন্টে হবে না, তো এই ফন্ট আমি সিলেক্ট করার পর এবার এখানে দেখুন কয়েকটা সংখ্যা বা কয়েকটা এ দিয়ে আমি এখানে স্টাইল কিভাবে হয় সেটা আপনাদেরকে পুরো সম্পূর্ণ ভিডিওর মাধ্যমে আপনাদেরকে দেখাচ্ছি। তো দেখুন এবারে এডিটিংয়ে যেতে হবে। এডিটিংয়ে যাওয়ার পর এখান থেকে এখানে +1 দিলে স্টাইল হবে, *1 দিলে স্টাইল হবে। এবার 1 2 3 4 5 আপনি এইভাবে এখানে যেরকম বসাবেন, আমি এখানে 1 বসালাম, 1 বসালাম। 1 বসানোর পরে এটা বাংলায় দিতে হবে। তো এখানে বাংলায় 1 বসানোর পর তারপরে ওটা 2ও বসাতে পারবেন, 3 বসাতে পারবেন। আপনি 2 3 1 যেভাবে দেবেন সেইভাবে আপনাকে স্টাইল ওখানে চেঞ্জ হবে। তো আমি এখানে যেভাবে দেখাচ্ছি আপনারা দেখবেন, এইভাবে আপনাদের ফোনের মাধ্যমে আপনারা করতে পারবেন, আপনাদের মোবাইলের মাধ্যমে। দেখুন আমি দেখানোর জন্য জাস্ট এখানে 1 দিলাম। 1 দেওয়ার সাথে সাথে এখানে দেখুন ওকে মারবো। এখানে কীরকম ধরনের স্টাইল এসে গিয়েছে। এরকম অনেক রকম স্টাইল আপনি এখান থেকে চেঞ্জ করতে পারবেন। তো দেখুন আমি টেম্পোরারি এখানে কিছু স্টাইল আগে আমি দেখিয়ে দিয়েছি স্ক্রিনে, আর কিভাবে করতে হয় সেগুলো আপনাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি। আজকে এই ভিডিওটি আপনারা সম্পূর্ণ দেখুন, আর স্টাইলগুলো আপনারা বুঝতে পারবেন কিভাবে বাংলা ফন্ট নিয়ে বাংলা নাম স্টাইল কিভাবে করতে হয়। তো দেখুন সম্পূর্ণ ভিডিওটি দেখুন। এখানে আমি 7 দিয়ে দিলাম, 7-এ 1 দিয়েছিলাম, 1-এ এরকম হলো, এখানে 7 দিয়ে দিচ্ছি, এখানে চেঞ্জ করছি। দেখুন এখানে 1 দিলাম, এখন স্টাইল সব আলাদা আলাদা হচ্ছে। তো আপনারা এখানে আপনাদের পছন্দ মতো আপনি স্টাইল এখানে দিয়ে নিতে পারেন। তো দেখুন কিভাবে আকার হস্যিকার এখানে কিভাবে স্টাইল চেঞ্জ হয়, আপনারা পুরো দেখুন বুঝতে পারবেন। এটা কিভাবে সেভ করতে হয়, গ্যালারিতে কিভাবে নিতে হয়। তো দেখুন কিভাবে এটা করতে হয়, ভিডিওর মাধ্যমে আপনাদেরকে দেখাচ্ছি। আর ফন্টটি কোথায় আপনি পাবেন? ফন্টটি আপনি ফন্টটি লিপি ঘরে যাবেন, গুগলে গিয়ে সার্চ করবেন লিপি ঘরে গিয়ে ওখান থেকে আপনি এই ফন্টের নামটা আমি দিয়ে দেব। আপনি ফন্টের নামটা নিয়ে ওখান থেকে আপনি লোডিং করবেন। লোডিং করার পর আপনাকে কিন্তু পিৎজা ল্যাবে অ্যাড করতে হবে। সেটা কিভাবে অ্যাড করতে হবে সেটা আলাদা ভিডিও, আগের ভিডিও দেওয়া আছে, আপনারা দেখবেন। আর শুধু এখানে আপনার যে কোনো নাম, যে কোনো বাংলা নাম কিভাবে আপনি স্টাইল দিয়ে করবেন, এখানে সম্পূর্ণ কিছু আপনি ভিডিওটি না দেখলে বুঝতে পারবেন না। দেখুন কিভাবে আমি এখানে ধরো 1 বসালাম, এখানে কিন্তু আপনি 2 3 4 5 মানে আপনি বসাতে পারেন। বসালে এখানে স্টাইল
সেই হিসেবে হবে আপনার স্টাইল বাড়বে। তো আমি টেম্পোরারি একটা দেখানোর জন্য জাস্ট এইটা করলাম, আপনারা আপনাদের মতো করে নিতে পারেন। তো এগুলো আরও স্টাইল দিতে ফটো ল্যাব বলে একটা অপশান আছে, একটা অ্যাপ আছে, সেখানে এটা পুরো সম্পূর্ণ রেডি করে সেভ করে নিয়ে ফটো ল্যাবে ফেলে আপনি আরও স্টাইল বাড়াতে পারেন। জাস্ট আমি এটা পিক্সেল ল্যাবের মাধ্যমে দেখাচ্ছি। আর যেগুলো ভাইরাল হয়েছে সেগুলো কিন্তু পিক্সেল ল্যাবে তৈরি করে ওটা কিন্তু আবার ফটো ল্যাবে গিয়ে ওখানে মানে স্ক্যান করে ওখানে কিন্তু আলাদা আলাদা স্টাইল আসে, সেগুলো আমি দেখাচ্ছি না, জাস্ট ভিডিওটি অনেক বড় হয়ে যাচ্ছে। সেগুলো নেক্সট টাইমে আমি দেখাবো, যদি সেরকম পরিস্থিতি হয়, আপনারা যদি কমেন্টে বলেন। তো দেখুন ভিডিওটি কিভাবে এটা তৈরি হচ্ছে। দেখুন আজকে ভিডিওটি অবশ্যই আপনাদের কিছু জানার থাকবে বা বোঝার আছে, এখানে আপনারা একটু বুঝে শুনে ভিডিওটি দেখে আপনারা কিন্তু এইভাবে আপনাদের মোবাইল ফোনে আপনারা তৈরি করতে পারেন। তো দেখুন এখানে কি নিচ্ছি, কিভাবে কি হচ্ছে না হচ্ছে, কিভাবে কালার চেঞ্জ হয়, কিভাবে সেভ করতে হয়, এগুলো সম্পূর্ণ কিছু আপনারা এই ভিডিওটি দেখে আপনারা কিন্তু বুঝতেই পারছেন। তো ভিডিওটি অনেক কিন্তু বড় হয়ে গিয়েছে। ভিডিওটি করার কথা ছিল একটু ছোট, কিন্তু পরিস্থিতি অনুযায়ী ভিডিওটি একটু বড় হয়ে গিয়েছে। তো দেখুন ভিডিওটি এখানে কিভাবে ব্যাকগ্রাউন্ডে কালার সেভ করতে হয়। আমি ধরো পুরো রেডি হয়ে গিয়েছে, কিন্তু ব্যাকগ্রাউন্ডে কিভাবে কালার সেভ করতে হয়, কোন কালার দিলে ম্যাচিং হবে, এখানে সব কিছুতে আপনারা কিন্তু এখানে সিলেক্ট করে নিতে পারেন। একটু জাস্ট বোঝার ব্যাপার আছে, একটু বুঝলেই আপনারা এখান থেকে কিন্তু সব কিছু সিলেক্ট করে এখানে সুন্দর আকারে একটি কিন্তু নাম আপনারা তৈরি করতে পারেন। তো দেখুন কিভাবে এখানে বাড়াতে হয়, কিভাবে কমাতে হয়, সব কিছু এখানে কিন্তু দেখিয়ে দেওয়া হচ্ছে। আপনারা কিন্তু এইভাবে আপনাদের লোগো তৈরি করতে পারেন, আপনাদের হোয়াটসঅ্যাপ প্রোফাইল, ফেসবুক প্রোফাইল, এইভাবে আপনারা কিন্তু তৈরি করতে পারেন। তো দেখুন এটা কিভাবে তৈরি হচ্ছে, কিভাবে কালার দিতে হয়, কিভাবে এগুলো লোগো যেভাবে দেওয়া হয় সেইভাবে কিন্তু এইভাবে বসানো হচ্ছে। আপনারা কিন্তু এইভাবে সেভ করে নিয়ে লোগো তৈরি করতে পারবেন। দেখুন এটা ঠিকঠাক জায়গায় বসিয়ে দিতে হবে, দেওয়ার পর কালারগুলো সেভ করে দিয়ে সম্পূর্ণ কিছু তৈরি করে পুরো রেডি করার পর কিভাবে সেভ করতে হয় সেগুলোও কিন্তু এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে দেখানো হচ্ছে। এটা সম্পূর্ণ আপনাদের সেভ করার পর সম্পূর্ণ আপনাদের গ্যালারিতে সেভ হয়ে যাবে। গ্যালারি থেকে আপনারা সব কিছুতেই ইউজ করতে পারবেন। এখানে শুধু নাম নয়, আপনার চ্যানেলের নাম বা আপনার থাম্বনেল সব কিছু এইভাবে কিন্তু এই পিক্সেল ল্যাবের মাধ্যমে আপনি তৈরি করতে পারবেন। দেখুন কিভাবে সম্পূর্ণ ভিডিওটি করা হয়েছে। শুধুমাত্র পিক্সেল ল্যাবের মাধ্যমে, একটি অ্যাপের মাধ্যমে আপনারা কিন্তু এইভাবে তৈরি করতে পারবেন আপনাদের মোবাইল ফোনে। তো যদি ভিডিওটি দেখে আপনাদের একটু উপকার এসে থাকে তাহলে এখনই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং পরবর্তীতে এই ধরনের নতুন ভিডিও পেতে পাশে থাকবেন। আর ভিডিওটি কেমন হলো অবশ্যই কমেন্টে জানাবেন। আর আজকে ভিডিও এই পর্যন্ত, সকলে ভালো থাকবেন।